আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকালের কাজগুলো কমপ্লিট করেছি। খুব ভোরবেলায় তো ঘুম থেকে উঠি, আর আজ একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, যেহেতু আমরা একটু বেড়াতে যাচ্ছি, মানে দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছি। তো যার কারণে সকালের অনেক কাজ থাকে। সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে ৩ জন মিলে এখন রেডি হয়েছি, মা মেয়ে মিলে আর কি। ঐশী, শশী এবং আমরা রেডি হয়ে এখন এই যে রওনা দিয়েছি বেড়ানোর উদ্দেশ্য করে। যদিও আজকে থাকবো না, চলে আসব। তো খুব তাড়াহুড়ো করেই কাজগুলো কমপ্লিট করে যাচ্ছি, যেন খুব তাড়াতাড়ি আমরা চলে আসতে পারি। আমাদের আরও সকালে যাওয়ার কথা ছিল, যদিও এখন 10টা থেকে 10:30 বাজে। তো এর আগে আর যেতে পারিনি, কারণ সংসারে তো কাজ থাকে, সব কিছু ঠিক করেই তো যেতে হবে, তাই না? তো আমরা এখন যাচ্ছি কোথায় সেটাই বলছি। ছোট ভাইয়ের মেয়ের বিয়ে, মেজো মেয়ের বিয়ে। তো বিয়ের দাওয়াতে আমাদের যাওয়ার কথা ছিল একদিন আগে, কিন্তু যেতে পারিনি, কারণ এরা 3 দিন পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করেছে। মেহেদির অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, আর আস্ত বিয়ে। তো আমাদেরকে বলছিল যে একদিন আগে যাওয়ার জন্য, খুব অনুরোধ করছিল, কিন্তু কিভাবে যাব? বাড়িতে তো কেউই নেই, ভাবিও কিন্তু বাড়িতে নেই যে বাড়িতে কাউকে রেখে যাব। আর ভাবি থাকলেও তো সেও তো আমার সঙ্গে যেত। তো আমরা যদি সবাই একসঙ্গে বাড়ি থেকে চলে আসি, তাহলে বাড়িতে সব কিছু কে দেখাশোনা করবে? তো দেখাশোনা করার মতো তো কেউ নেই, যার কারণে আমি যেতে পারিনি। জাহেদা তো 1 সপ্তাহ আগে থেকেই চলে এসেছে ওর বাবার বাড়িতে। তো আমরা বিয়ের দিন চলে এসেছি, এই যে বাড়িতে চলে এসেছি। আর এই যে পাশে যেই ঘরটা দেখছেন, এটা হচ্ছে চেম্বার। ছোট ভাই এখানে বসে, মানে জাহেদা তো সবারই ছোট, কিন্তু ভাই তো 3 জন। তো 3 ভাইয়ের ছোট ভাইয়ের মেয়ের বিয়ে, তো উনি তো আবার ডাক্তার। তো এখানেই উনি বসেন, রুগী দেখেন আর কি। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত গেট দিয়েছেন, এত সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে তো দেখে ভীষণ ভালো লেগেছে। আর ঝাড়বাতি দিয়েও মানে সব কিছু সাজিয়েছে। রাতের বেলায় তো খুবই সুন্দর দেখা যায় এই ঝাড়বাতিগুলো, যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। আমি সেই অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি তো আর ভিডিও করতে পারিনি। ভিডিও করেছে আমার দেওরের ছেলে, ও যেহেতু একদিন আগে এসেছে। তো ও আবার রাতের একটু অংশ ভিডিও করে রেখেছিল, তো ওর কাছ থেকেই আমি নিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। তো যাওয়ার এই রাস্তার গেটগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। আমি এখান থেকে আর শেয়ার করতে পারিনি, যেহেতু সামনে আর অনেক লোকজন আসছিল। সবার সামনে তো আর ভিডিও করা সম্ভব না, তাই আর ভিডিও করতে পারিনি এই অংশটুকু। মমিনুলকে দিয়ে পরবর্তীতে আমি ভিডিও করে নিয়েছিলাম আর কি। তো সকালে নাস্তা আমাদের এখানে এসে খাওয়ার কথা ছিল, তাই সকালের নাস্তাটা আমরা এখানে এসে খেয়ে নিচ্ছি। আর এখানে যে রান্নাবান্নার আয়োজন হচ্ছে, এখানে এসে তো আর ভিডিও করতে পারিনি। তো মমিনুল আমাকে এই অংশটুকু ভিডিও করে দিয়েছে। তো বললাম যে যাক, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও করাটা। তো এখানে তো সবাই রান্নাবান্নার আয়োজন করছে, আর এখানে তো সবাই সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। বরযাত্রী আসতে একটু সময় লাগবে, যদিও আমি এখানে খুব তাড়াতাড়ি এসেছি। তো বরযাত্রী যারা আসবেন তারা এখানে এসে নামাজ পড়বেন। তো এখানে তো সব কিছুই আয়োজন চলছে, আর আমরা নাস্তা করে তো সবার সঙ্গে কথাবার্তা বলছিলাম। অনেক দিন পরে এসেছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পেরেছি, খুবই ভালো লাগছে। আর আমার ছোট জায়েরা তো 6 বোন, এক বোনের বিয়ে হয়েছে বাড়ির পাশেই, ও আবার সবারই ছোট, মানে আমার ছোট জায়েরও ছোট বোনটা। আর ও আমার ছোট জায়ের বড় ভাইয়ের মেয়েকেও বিয়ে দিয়েছে বাড়ির পাশেই, মানে ধরতে গেলে এক বাড়ির পরেই দেখা যায় এই ঘর আর ওই ঘর, এমন অবস্থা। তো এখানে আমরা এসে অনেক নাস্তা করে নিয়েছি, মানে সবাই নাস্তার আয়োজন করে দিয়েছে। বড় ভাবি, ছোট ভাবি, মেজো ভাবি, তারপরে ছোট জায়ের যে বোনের বাড়িতে এখন যাচ্ছে। আর এখানে অনেক বড়ই গাছ, আর প্রচুর বড়ই ধরেছে। আর এখানে পাশেই কিন্তু ওনাদের ফসলের মাঠ, আর এখান থেকে দেখতে আমার কাছে এত
ভালো লেগেছে। তো ছোট যাকে বলছিলাম এজন্যই তো তুমি বাড়িতে যেতে চাও না, বাবার বাড়িতেই থাকতে চাও, তোমাদের এখানে অনেক সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। তো আমি এখন আমার ছোট জায়ের বোনের বাড়িতে এসেছি। তো একদম পাশাপাশি আর কি, মানে কি বলবো, একদম ঘরের সঙ্গে ঘর এরকম আর কি। তো এখানেও হালকা নাস্তার আয়োজন করেছে, তো সেটাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। বরযাত্রী তো চলে এসেছে প্রায় কাছাকাছি, আর এখানে তো পুরুষদের জন্য ব্যবস্থা করেছে, আর যারা মহিলারা আছেন তাদের জন্য তো ঘরের মধ্যে আলাদা করে ব্যবস্থা করে দিয়েছেন। আর সবাই পর্দাশীল, মহিলারা যারা আছে সবাই পর্দাশীল। তো এখানে আমি এই অংশটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, রাতের যে অংশটুকু সেটুকুই শেয়ার করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সবাই কিন্তু মহিলারা যারা আছেন বা আমার ছোটো জায়ের বাবার বাড়ির সবাই, মানে প্রত্যেকেই কিন্তু পর্দাশীল, খাস পর্দা করেন ওনারা। আমার ছোটো জায়ের বড় বোনেরা, তারপর ভাই বউয়েরা সবাই পর্দা করে, এবং আত্মীয় স্বজন যারা এসেছে সবাই কিন্তু খাস পর্দা করে। শুধু আমার ছোটো জা এবং ছোটো জায়ের ছোটো বোনটাই একটু পর্দা করে না, তো খুবই রাগারাগি করে, ওরা পর্দা করে না তাই। তো বলছিল যে আমরা পর্দা করব ইনশাল্লাহ, তো চেষ্টায় আছি আর কি। তো আমরাও তো খাস পর্দা করি না, যদিও পর্দা করি, কিন্তু ওভাবে খাস পর্দাটা আমাদের করা হয় না, এটাকে পর্দাও বলে না। তো যাই হোক, চেষ্টায় আছি যে খাস পর্দা করার, ইনশাল্লাহ ভবিষ্যতে খাস পর্দা করার চেষ্টা করব। বাড়িতে শ্রাবণী একা আছে, তো ওকে অনেক অনুরোধ করলাম যে আমরা তো চলে আসবো, তুমিও চলো আমাদের সঙ্গে। তবে ও বলছিল যে ওর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, বললো যে কাকি ভালো লাগতেছে না, আমি যাব না, তোমরা যাও, আমি যদি যাই তাহলে বাড়িতে সব কিছু ফেলে রেখে কিভাবে যাব। তো ও আর আমাদের সঙ্গে আসেনি, তো আমরাই চলে এসেছি, ওকে রেখে খুবই খারাপ লাগছিল। আর এখানে যে বরের স্টেজটা খুব সুন্দর করেই সাজিয়ে নিয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ওনারা কিন্তু গায়ে হলুদেরও খুব সুন্দর আয়োজন করেছে। তো কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু কেউ ভিডিও করতে ইচ্ছুক না তাই আর ভিডিও করেনি। তো কিছু ছবি তুলে রেখেছিল, সেটাই একটু শেয়ার করলাম। আর এই যে বাউন্ডারির মধ্যে মানে বিশাল জায়গা, আমার ছোটো জায়ের বাবার বাড়ির অবস্থা অনেক ভালো, তো অনেক ভালো লাগে এখানে আসলে। তো আমরা যখন আসি তখন খুব তাড়াহুড়ো করেই আসি এবং তাড়াহুড়ো করেই চলে যাই, একটু সময় দিতে পারি না যে চারদিকটা একটু ঘুরে দেখব, তো সেটা আর দেখা হয় না। তো এখানে আবার রেল লাইনের রাস্তা আছে, তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাড়ির দিকে রওনা করে যাচ্ছি। এখানে আবার ভ্যান গাড়ি কিছুই পাওয়া যায় না, এটাই হচ্ছে বড় সমস্যা। তো এখন এই যে রেল লাইনের উপর দিয়ে হেঁটে তারপরে পাশে যে মেন রাস্তা, তো সেখানে গিয়ে আমাদের অটো ধরতে হবে। তো এখন আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছি, মানে এতটাই কষ্ট লাগছিল উঠতে, মানে কি বলবো। তারপরে উঠে পড়েছি, আর চারদিকে মানে উঠার পরে দেখলাম চারদিকটা অনেক সুন্দর, তো আমার কাছে খুবই ভালো লাগছিল। ছোটো যা বলছিল যদি থাকতে পারতাম তাহলে ঘুরে ঘুরে দেখাতে পারতাম অনেক কিছু। তো বললাম যে কিভাবে থাকবো, গরু বাছুর ছাগল হাঁস মুরগি কবুতর সব কিছুই তো বাড়িতে রেখে এসেছি, এগুলোকে দেখাশোনা করবে। তো আমরা এই যে নিচ থেকে উপরে উঠে পড়েছি, আর উপরে ওঠার পরে চারদিকের পরিবেশটাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে, খুবই ভালো লাগছিল। আর এখন আমাদের অনেক দূর হেঁটে যেতে হবে, প্রায় 5 মিনিটের পথ। এখন আমরা হেঁটে যাব, তারপরে আমরা অটো ধরে বাড়িতে চলে যাব। ছোট যাকে বলছিলাম যে ওরা কবে বাড়িতে আসবে, তো বলল আরও 1 সপ্তাহ সময় লাগবে। তো বললাম যে আমি বাড়িতে একদমই একা হয়ে পড়েছি, কারণ বড় ভাবিও বাড়িতে নেই, তারপরে ও বাড়িতে নেই, আমি ঐশী শশী শ্রাবণী আমরা এই 4 জন বাড়িতে আছি, মানে
খুবই খারাপ লাগছিল, পুরা বাড়িতে একদম খালি খালি লাগছিল আর কি। তো সবাই থাকলে আর কি ভালো লাগে, আর কাজ করতেও অনেকটাই আগ্রহ বেড়ে যায়। আর একা একা থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে আর খুবই খারাপ লাগে, কারোর সঙ্গে কথা বলার মতো কাউকে খুঁজে পাই না। তো ওরা কবে যে আসবে জানি না, তো বললাম যে তাড়াতাড়ি আসার জন্য। আর মমিনুল ও তো ওর খালার বাসায় যাবে, তো ওর খালাতো ভাইয়ের সঙ্গেই এখন আমরা একসঙ্গে অটোতে উঠে পড়েছি ওর খালার বাসায় নেমে, তারপরে সকালবেলায় নাকি আমাদের বাড়িতে আসবে। তো অনেক অনুরোধ করলাম যে এসো না, থেকে যাও, কারণ এত বড় একটা অনুষ্ঠান আনন্দ করবে তা না, ও আমাদের সঙ্গে চলে এসেছে। তো যাই হোক, আমরাও বাড়িতে চলে এসেছি। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।